তেল ছাড়া আটার এই স্বাস্থ্যকর নাস্তাটা তো বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর দেখুন এই নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম আর তুলতুলে। আর এমন সুন্দর নাস্তার সাথে যদি এইরকম একটা চাটনি থাকে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি 1 কাপ আটা দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা বানানো যেমন হয়ে যায় ঝটপট, আর এই রেসিপিটা তো বন্ধুরা একেবারে হবে তুলোর মতো নরম আর তুলতুলে। তো আপনারা এটা সকালে কিংবা বিকালে খেতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের এই রেসিপিটা খাওয়ার সঙ্গে একটু চাটনি লাগবে। তো প্রথমে আমি চাটনিটা তৈরি করে নেব। তো উনুনটা ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো জল। আর আজকে আমি চাটনির জন্য এখানে নিয়েছি 2টো টমেটো। তো টমেটো দুটো ভালো করে ধুয়ে আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই জলের মধ্যে দিয়ে দেবো 4-5টা রসুনের কোয়া, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবারে আমি ঢাকা দিয়ে সবকিছু কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর এবারে দেখুন এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। তো আটাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। তো একটু মিষ্টি দিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু মন্দ হয় না। তো প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যারা মিষ্টি অপছন্দ করেন তারা চিনিটা নাও দিতে পারেন। তো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। আর এবার এটা আমি জল দিয়ে আর গুলে নেব। তো অল্প অল্প করে জল দেব আর এটাকে গুলে নিতে হবে। তো ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে আমি গুলে নিচ্ছি। তো এটা কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটু সময় ধরে এটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আটার ব্যাটারটা তো খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি। আর এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিই কেমন হবে। তো দেখুন একটু এরকম কিন্তু ঘন ঘন হবে, একেবারে পাতলা হবে না। আর দেখুন এই হাতার পিছনটায় আমি কোট করে নিচ্ছি, দেখেছেন তো একটা মোটা কোট হয়ে গিয়েছে। তো হাত দিয়ে এরকম একটা দাগ টেনে দেবেন, দেখবেন দুটো ব্যাটার কিন্তু একই সাথে মিশে যাচ্ছে না। ঠিক এইরকম কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এবারে এদিকে আমি ঢাকা খুলে দেখে নেব টমেটো সিদ্ধ হলো কিনা। বন্ধুরা টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব সময় লাগে না। তো দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নেব। আর এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো টমেটো দুটো কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। আর এবার দেখুন এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সি জার। তো এখন আমি এই টমেটো দুটো আর শুকনো লঙ্কা আর রসুন সমস্ত কিছু কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি সমস্ত কিছু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এরকম কিন্তু একটু পেস্ট করে নিতে হবে। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, আর দিয়ে দিচ্ছি 5-6টা কারি পাতা। তো কারি পাতা আর সর্ষেটা একটুখানি ভেজে নেব।
এই চাটনির মধ্যে তো কারি পাতা দিলে তো চাটনিটা সুন্দর কিন্তু একটা টেস্ট হবে আর সেন্টও হবে। তো দেখুন কারি পাতা সর্ষেটা একটু ভেজে নিয়েছি, আর এবার আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 চামচ চিনি। আর এবার আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে তো আমি চাটনিটা তৈরি করে নিয়েছি। আর দেখুন একটু এরকম ঘন ঘন হবে, তবে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। তো আজকে আমার চাটনিটা একেবারে রেডি, আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে এদিকে আমি আটার ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। আর এই আটার ব্যাটারের মধ্যে সবশেষে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। তো এই বেকিং পাউডারটা কিন্তু একবারে সবশেষে দিতে হবে। তো দেখুন হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তবে বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে গুলে নেব। তো আপনারা বেকিং পাউডারের পরিবর্তে এখানে ইনো ব্যবহার করতে পারেন। তো বেকিং সোডা দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে উনানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নেব। তো ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর এবারে আমি একটু সাদা তেল ফ্রাই প্যানটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি। তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া, খুবই একটা হেলদি রেসিপি, তাই খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প একটু তেল এইভাবে ব্রাশ করে দিলেই হবে। আর এবার আমি এর থেকে 1 হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, এটা দেওয়ার সাথে সাথে কতটা কিন্তু জালি জালি হচ্ছে। দেখুন বন্ধুরা, দেখেছেন তো কতটা সুন্দর হচ্ছে। আর উনুনের জাল কিন্তু একদম হালকা দিয়ে এগুলো কিন্তু করে নিতে হবে। তো দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে নিয়েছি। আর উপরটা দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে, আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা। আর ফ্রাই প্যান থেকে তো কতটা সুন্দরভাবে ছেড়ে গেল। তো একইভাবে আরো একটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিলে কিন্তু এগুলো আরো তাড়াতাড়ি হবে। তো প্রায় 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু উপরটাও ভালোভাবে হয়ে গিয়েছে, আর কতটা জালদার হয়েছে দেখেছেন তো। দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা এই রেসিপিগুলো। আর এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই আটা দিয়ে নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, আর কত ঝটপট হয়ে গেল, আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো। তো এগুলো যদি আপনারা গ্যাসে ননস্টিক করার মধ্যে করেন তো আরো কিন্তু ভালো হবে। তবে তলাটা দেখেছেন তো পুড়ে যায়নি, পিছনটাও সুন্দর হয়েছে, আর কতটা ছিদ্র হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো। আর এই নাস্তাগুলো তো একদম হয় তুলোর মতো নরম। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম আর তুলতুলে, কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই আটা দিয়ে নাস্তাটা। আর এই নাস্তার সাথে তো এরকম চাটনি হলে তবেই কিন্তু জমে। বন্ধুরা অসম্ভব সুন্দর খেতে হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো আপনারা এটা সকালে কিংবা বিকালে জলখাবারও বানাতে পারেন, দারুণ টেস্টি হবে। আর এটা কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর খাবার। তো নামমাত্র তেল দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর বাড়িতে যদি আপনারা এরকম নাস্তাটা বানান তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই নাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।